নমস্কার প্রিয় দর্শক, আপনারা দেখছেন দ্য কেবি নিউজ প্লাস। আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য। আজকে সারাদিন সমস্ত সংবাদ মাধ্যম জুড়ে রয়েছেন কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আগামীকাল হাইকোর্টে বিচারপতি হিসেবে তার শেষ দিন। কাল তিনি কোর্টে উপস্থিত হয়ে তার জন্য নির্দিষ্ট করা কিছু মামলা সেগুলো তিনি জাস্ট ছেড়ে দেবেন এবং পরশুদিন তিনি তার পদত্যাগপত্র পাঠিয়ে দেবেন মহামহিম রাষ্ট্রপতির কাছে। এবং তিনি বলেছেন যে যে মুহূর্তে আমি পদত্যাগপত্র পোস্ট করে দেব সেই মুহূর্ত থেকে আমি আর বিচারপতি থাকবো না। এবং তারপর বেলা ১:৩০টার সময় তিনি কি করবেন না করবেন, তিনি ওই আদালত চত্বরেই, হাইকোর্ট চত্বরেই তিনি আসবেন এবং সাংবাদিকদের উদ্দেশ্যে তার আগামী দিনের পথ চলার কথা সবকিছু খুলে বলবেন। রাজনৈতিক বিভিন্ন মহলে এ নিয়ে সারাদিন চর্চা চলছে। তিনি কি বিজেপিতে যোগ দেবেন, বা তিনি নিজে এ বিষয়ে স্পষ্টত কোনো কিছুই বলেননি। তিনি বলেছেন রাজনীতিতে নিশ্চয়ই যাব, অনেক দল রয়েছে, বাম, কংগ্রেস, বিজেপি, ছোট ছোট অনেক দল রয়েছে ইত্যাদি সারাদিন বলেছেন। কিন্তু রাজনৈতিক জল্পনা কি থেমে থাকে? রাজনীতির সংবাদ মাধ্যমের সূত্র কি থেমে থাকে? তারা বিভিন্ন জায়গায় তো ইতিমধ্যে খোঁজ খবর করতে শুরু করেছেন কি করবেন কি করবেন জাস্টিস গাঙ্গুলি। এবং পরিষ্কার হয়ে যাচ্ছে আস্তে আস্তে, যেটা পরিষ্কার হয়ে যাচ্ছে তিনি বিজেপিতেই যাচ্ছেন। বড় কোনো অঘটন না ঘটলে তিনি বিজেপিতেই যাচ্ছেন এবং তমলুক আসন থেকে তিনি প্রার্থী হচ্ছেন বলে ইতিমধ্যেই সব জায়গায় খবর ছড়িয়েছে। কিন্তু এই খবরের সত্যাসত্য এখনো কোনো তরফেই কিন্তু স্বীকার করা হয়নি। না বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কিছু বলেছেন, না যে দলে যাচ্ছেন বলে জল্পনা বিজেপির পক্ষ থেকে কিছু বলা হয়েছে। শুধু বিজেপির যিনি এ রাজ্যের সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার, যিনি আজকে আহত হয়েছেন দুর্ঘটনায়, তার চিকিৎসা চলছে, তিনি শুধু বলেছেন যে বিচারপতি গাঙ্গুলির মতো মানুষেরা যদি রাজনীতিতে আসেন তাহলে নিশ্চিতভাবে সেটা সমাজের পক্ষে কল্যাণকর, খুব ভালো হবে। তাকে প্রশ্ন করা হয় তিনি যদি বিজেপিতে না এসে অন্য কোনো দলে যান, তখন তিনি বলেন অন্য কোনো দলে তিনি যেতেই পারেন, কিন্তু গেলে তার সঙ্গে মতাদর্শগত যে লড়াই সে লড়াই জারি থাকবে। আর বিজেপিতে এলে আমাদের মতাদর্শ মেনে তিনি কাজ করবেন, তাকে স্বাগত। শুভেন্দু অধিকারীর কাছে যখন জিজ্ঞেস করা হয় তিনি স্পষ্টত বলেন যে তিনি যে পদত্যাগ করছেন সেই পদত্যাগপত্র গৃহীত না হওয়া পর্যন্ত তিনি কোনো প্রতিক্রিয়া দেবেন না। এই পর্যন্ত গোটা বিষয়টা ঠিক ছিল। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কুণাল ঘোষ সহ অন্যান্য সমস্ত মুখপাত্র, অরূপ চক্রবর্তী থেকে শুরু করে দেবাংশু ভট্টাচার্য, সবাই সবাই মতামত প্রকাশ করতে শুরু করেছেন এবং তারা বলছেন যে বিচারপতি গঙ্গোপাধ্যায় রাজনীতিতে আসবেন, স্বাগত। তিনি কোন দলে যাবেন? তিনি নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেসে আসবেন না। তাহলে অন্যান্য যে বিরোধী দলে তিনি যান না কেন, সেই বিরোধী দলে গেলেই এটা স্পষ্ট হয়ে যাবে, এটা প্রতিষ্ঠা হয়ে যাবে যে বিচারপতির আসনে বসে তিনি ইচ্ছে করেই উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজ্যের শাসক দলকে, তৃণমূল কংগ্রেসকে হেয় করবার জন্য তিনি বিরোধীদের পক্ষে কাজ করেছেন। এটা যেমন স্পষ্ট হয়ে যাবে, এর পাশাপাশি এটাও স্পষ্ট হয়ে যাবে যে বিচারপতি গঙ্গোপাধ্যায় তিনি যে দলে যাবেন সেই সমস্ত দল দুর্নীতিগ্রস্ত, সমস্ত দলে দুর্নীতি আছে। সুতরাং সেই দুর্নীতিগ্রস্ত দলে গিয়ে তিনি কি করে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবেন? এই ধরনের কথাগুলো কুণাল ঘোষ থেকে শুরু করে অন্যান্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্রদের কাছ থেকে আসছিল। কিন্তু যে বিষয়টাতে আমরা এখন যাচ্ছি, অরূপ চক্রবর্তী তৃণমূল কংগ্রেসের কলকাতা পুরসভার কাউন্সিলর এবং তৃণমূলের মুখপাত্র, তিনি একটা অডিও পোস্ট করেছেন তার সমাজ মাধ্যমে, তার ফেসবুক পেজে। সেখান থেকেই আমরা ইনফ্যাক্ট পেয়েছি যে অডিও ক্লিপে কথা বলতে শোনা যাচ্ছে জনৈক সাংবাদিকের সঙ্গে, যেটা মনে করা হচ্ছে যে ওটা কাঁথির বর্তমান সাংসদ শিশির অধিকারীর কণ্ঠ। যদিও এই ভিডিওর সত্যাসত্য আমরা যাচাই করতে পারিনি, আপনাদের ভিডিও মাফ করবেন, অডিওর সত্যাসত্য আমরা যাচাই করতে পারিনি। কিন্তু চাঞ্চল্যকর যে কথা সেখানে স্পষ্টতই উঠে আসছে যে তমলুক আসনে তো বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় লড়বেন। সাংবাদিক তাকে প্রশ্ন করেন যে আপনার দুই ছেলেই তো দুটো কেন্দ্রে টিকিট পাচ্ছেন। তখন তিনি আপত্তি জানিয়ে বলেন যে না না, তমলুকে তো দিব্যেন্দু পাচ্ছেন না, তমলুকে শিশির অধিকারী বলেন যে তমলুকে টিকিট পাচ্ছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আপনাদের শোনাই, আপনারা সেই কথোপকথন প্রথমে শুনুন, কি বলেছেন শুনুন শিশির অধিকারী। একটু অপেক্ষা করুন প্রিয় দর্শক, আপনাদের শোনাবো, শুনুন। হ্যালো, আমি সেইদিন সব জানি। হ্যালো, হ্যাঁ, শিশির বাবু কথা বলছেন? শিশির অধিকারী? হ্যাঁ বলছি। হ্যাঁ, বলছি যে প্রথমেই আপনাকে কনগ্রাচুলেশন জানাই যে আপনার দুই ছেলে কাঁথি এবং তমলুকে টিকিট পেয়েছে। আচ্ছা স্যার, না না, তমলুক পাইনি। তমলুক পাবে কেন? তমলুক অভিজিৎ গাঙ্গুলি। আচ্ছা, আপনার ছোট ছেলে পেয়েছে, তো আপনার মেজ ছেলে তো মাননীয় বিরোধী দলনেতা এবং ছোট ছেলে আপনার কাঁথি থেকে টিকিট পেয়েছে, তো আপনারাই না
দলতন্ত্র এবং পরিবারতন্ত্র নিয়ে কথা বলেন। তো এখন কোথায় গেল আপনাদের পরিবারতন্ত্র? আপনাদের কোথায় তাই গেল নাকি? সেই কথা? আপনি আপনি মুখস্থটা কম বলুন, আমি উত্তর দিতে দেন। হ্যাঁ, উত্তর দিন। জুতোটা নিচে রেডি আছে। জুতো তো আপনি হ্যাঁ নিশ্চয়ই পরিবারতন্ত্র রেডি কাকে আছে। বলে? হ্যাঁ, হ্যাঁ কাকে বলে পরিবারতন্ত্র? পরিবারতন্ত্র কি কাকে মানে বলে? জায়গা পান না 26 বছর সুয়ারের ধরে বাচ্চা? আপনি এই কোনো কথা মাঝখানে শোনাবো না, সে যা হ্যালো বলেছেন শুনুন, আমি কথা সেই শুনুন, সব জানি। হ্যালো, আরেকবার শুনুন। হ্যাঁ শিশির বাবু কথা বলছেন, শিশির অধিকারী? হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি যে প্রথমেই আপনাকে কনগ্রাচুলেশন জানাই যে আপনার দুই ছেলে কাঁথি এবং তমলুকে টিকিট পেয়েছে। আচ্ছা স্যার না আপনি না, তমলুক পাইনি, তমলুক পাল কেন? তমলুক অভিজিৎ গাঙ্গুলি। আচ্ছা আপনার ছোট ছেলে পেয়েছে। আপনারা তো স্পষ্ট শুনলেন শিশির অধিকারী কিন্তু তিনি বললেন না না তমলুক পাবে কেন দিব্যেন্দু, তমলুকে তো অভিজিৎ গাঙ্গুলি। জল্পনাটা কি সত্যি হতে যাচ্ছে? উম, জল্পনার পর্যায়ে থাক। যদি শিশির বাবুর কণ্ঠ হয়ে থাকে, আমি জানি না কার কণ্ঠ, আমরা এটা তো সত্য যাচাই করতে পারিনি, সমাজ মাধ্যমে ভাইরাল হচ্ছে, আপনাদের কাছে দেখালাম। তবে এখন যেটা দেখাবো সেটা হচ্ছে যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সাংবাদিকদের কাছে তিনি কি বলেছেন, সেটা আপনাদের কাছে কিছুটা দেখায়, সেটা আপনারা দেখুন। আমি বিচারপতির পদ থেকে মঙ্গলবার পদত্যাগ করব, 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে আগামীকাল বিচারপতি হিসেবে আমার শেষ দিন। সেদিন আমি কোনো বিচারের কাজ করব না, শুধু কতকগুলো মামলা পার্ট হার্ট হয়ে আছে যেগুলো আমাকে রিলিজ করতে হবে আমার লিস্ট থেকে। কোনো অ্যাডজুডিকেশন নয়, অ্যাডজুডিকেশন আমি গত 7 দিন ধরেও করিনি, কারণ আমি ব্যক্তিগত কারণে ছুটিতে ছিলাম। তো কালকেও কোনো অ্যাডজুডিকেশন করবো না, শুধু মামলাগুলো আমার লিস্টের বাইরে করে দেবো। দিয়ে পরশু দিন আমি চিফ জাস্টিস, আমাদের হাইকোর্টের চিফ জাস্টিসকে মৌখিকভাবে জানাবো, এবং পরশু দিন আমি ভারতের রাষ্ট্রপতিকে চিঠি লিখে জানিয়ে দেবো, এবং সেই মুহূর্ত থেকে যে মুহূর্তে আমি চিঠিটা পোস্ট করব সেই মুহূর্ত থেকে আমার রেজিগনেশন কার্যকর হবে। এটাই কনস্টিটিউশন এবং কনস্টিটিউশন লয়ের প্রভিশন, সেইটা মঙ্গলবার হবে। তারপর আমি আপনাদের সব প্রশ্নের উত্তর দেবো মঙ্গলবার 1:30টার সময় কোর্টে মাস্টারদা সূর্য সেন মূর্তির নিচে আমি আসব, আপনাদের সব প্রশ্নের উত্তর সেদিন দেবো। মাস্টারদার যে ফাঁসির অর্ডার হয়েছিল, সেই ফাঁসির অর্ডার সই করেছিলেন একসময় হাইকোর্টের জজ, তিনি ব্রিটিশ ছিলেন, ক্ষুদিরামেরও তাই ওই দুটো মূর্তি যে হাইকোর্ট যে ভুল করেছিল, একটা স্বাধীনতা সংগ্রামীকে এইভাবে ফাঁসি দেওয়ার উচিত হয়নি। মাস্টার অবশ্য ফাঁসি হয়নি, আগেই তাকে মেরে ফেলা হয়েছিল যা জানা যায়, এবং যার সপক্ষে ডক্টর রাধা বিনোদ পাল টোকিও ট্রায়ালে বলেছিলেন যে মাতৃভূমিকে রক্ষা করা কোনো ক্রাইম নয়, এবং যে কারণে ডক্টর রাধা বিনোদ পালের মূর্তি আছে টোকিওতে, রাস্তাও আছে জাপানে তার নামে। একজন বাঙালি মাথা উঁচু করে সে কথা বলে এসেছিলেন। আমি সেই জন্যেই মাস্টারদাকে প্রণাম জানিয়ে মাস্টারদার পায়ের তলায় দাঁড়িয়ে এই কথাগুলো বলতে চাই, এবং আপনাদের যে অকুণ্ঠ সমর্থন আমি আমার কাজের সময় পেয়েছি, আমি মিডিয়ার কাছে ঋণী। মিডিয়া যেভাবে দুর্নীতির বিরুদ্ধে কথা বলে গেছে ক্রমাগত, এবং তাতে আমার কাজের যে সমর্থন আমি পেয়েছি তার জন্যে মিডিয়াকে আমি প্রণাম জানাতে চাই, এবং মিডিয়াকে আমি আমার বন্ধু বলে মনে করি, এবং মিডিয়ার কাছ থেকে কোনো কিছুই আমি লুকিয়ে রাখবো না। শুধু আমাকে 2 দিন সময় দিন, সোমবারের পর মঙ্গলবার 1:30টার সময়। 7 তারিখে কিছু আমি এইটুকু মন্তব্য করতে পারি, কুণাল বাবুর সঙ্গে আমার চেম্বারে বসে, হাইকোর্টের চেম্বারে বসে দীর্ঘক্ষণ বিভিন্ন বিষয় নিয়ে, রাজনীতি নিয়ে নয়, বিভিন্ন সাহিত্য ও সংস্কৃতি নিয়ে আলোচনা হয়েছে। আমার মানুষটিকে ভালো লেগেছে। কুণাল ঘোষ যতই মুখপাত্র হিসেবে আমাকে আক্রমণ করে থাকুন না কেন, কুণাল বাবুকে আমার মানুষ হিসেবে ভালো লেগেছে। সেটা যা খুশি তাই বলতে পারেন, সময় হিসেবে, রাজনীতিবিদ হিসেবে উনি তো বহুদিন রাজনীতি করেছেন, এমপি ছিলেন, সেটা বলতে পারেন। কিন্তু আমি কথা বলে যতটুকু বুঝেছি, কুণাল ঘোষকে আমার ভালো লেগেছে। আমি আবার মিডিয়ার কাছে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা দুর্নীতির বিরুদ্ধে যেভাবে রুখে দাঁড়িয়েছিলেন, এখনো দাঁড়িয়েছেন, তাতে আমি সত্যিই অত্যন্ত কৃতজ্ঞ আপনাদের মিডিয়ার কাছে, বাংলা এবং সর্বভারতীয় মিডিয়ার কাছে। অত্যন্ত আবেগপ্রবণ মানুষ কথাগুলো বলছিলেন। আগামীকাল তার শেষ দিন, এবং মাস্টারদা সূর্য সেন এবং ক্ষুদিরাম বসুর যে মূর্তির পাদদেশ, সেখানে দাঁড়িয়ে তিনি আগামী দিনের পথ চলার কথা ঘোষণা করবেন। আমরা শুনবো নিশ্চিতভাবে তিনি কি বলেন, কোন দিকে কি করেন। কিন্তু জল্পনাটা আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাচ্ছে, অন্তত যে
আহ, অরূপ চক্রবর্তী তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কাউন্সিলর, তিনি যে ফোনালাপটাকে ভাইরাল করছেন বা তার মাধ্যমে সমাজ মাধ্যমে তিনি পোস্ট করেছেন, তার মাধ্যমে যেটুকুনি জানা যাচ্ছে যে হয়তো তার আগামী দিনের পথ চলা বিজেপির সঙ্গেই। দেখতে হবে আমাদের, আপনারা দেখতে থাকুন। আর ভাইরাল ভিডিও, ভাইরাল অডিও যেটা আপনাদের শোনালাম, সেটা সত্য সম্পর্কে আমরা যেমন কোনো তথ্য সংগ্রহ করতে পারিনি, এর সত্য সম্পর্কে যদি আপনাদের কাছে কোনো তথ্য থাকে আপনারা নিশ্চিতভাবে জানাবেন। নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে। ধন্যবাদ।